তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিচ্ছ তোমাদের তো গণিত পরীক্ষা। তো তুমি গণিত পরীক্ষায় কিভাবে নিশ্চিতকরণ পাবে 100 নম্বরে ফুল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো তোমাদের তো গণিত পরীক্ষা, তোমাদের যে প্রশ্নটা হয়ে থাকে এটা তোমাদের কিন্তু বোর্ড বই থেকে হয়ে থাকে, অর্থাৎ বোর্ড বইয়ের অঙ্ক থেকে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ হয়। তো বোর্ড বই থেকে তোমাদের আসলে কোন কোন অঙ্কগুলো দেখতেই হবে মাস্ট, যেখান থেকে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ থাকবে। তো পুরো বিষয়টি তুমি দেখে নাও। দেখো প্রথমে দেখো আমরা বীজগণিত তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। বীজগণিতের জন্য তুমি বই থেকে পড়বে 2.1 এবং 2.2 এর সেট ও ফাংশন অধ্যায়ে। এখানে তুমি অনুশীলনী 2.1 একের গ ঘ, 4 খ ঘ, 6 7 10 এই অঙ্কগুলো অনুশীলনী খুব ভালো করে করবে 2.1 এর, এবং উদাহরণ হিসাবে পড়বে 3 5 7 11 এই চারটে উদাহরণ অনুশীলনী 2.1 থেকে করে ফেলবে। অনুশীলনী দেখো তোমাদের 2.2 রয়েছে। এখানে তুমি দেখো অনুশীলনী 2.2 এ তুমি 11 12 13 14 এই চারটা অঙ্ক যদি অনুশীলনী 2.2 থেকে করে ফেলো তাহলে তোমার ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা এবার তোমাদের রয়েছে বীজগণিতিক রাশি 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় দেখো 3.1 তুমি কি করবে, 3.1 এর জন্য তুমি 8 11 15 এই তিনটা অঙ্ক অনুশীলনী থেকে মাস্ট করবে। সেই সাথে উদাহরণ হিসাবে তুমি 8 10 11 অর্থাৎ 3.1 এর 8 10 11 এই তিনটা অঙ্ক করে ফেলবে। দেখো অনুশীলনী 3.2 তুমি 7 10 14 15 16 17 এই অনুশীলনী 3.2টা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো করে ফেলবে। সেই সাথে উদাহরণ 16 এবং 17 নাম্বারটা থেকে অনেক সময় সৃজনশীল হয়ে থাকে, সুতরাং এইটাও করে ফেলবে। অনুশীলনী তুমি 3.3 15 16 18 21 অথবা 22 দুইটাই একই ক্যাটাগরি, সুতরাং দাগিয়ে নাও, তুমি যে কোনো একটা করলেই হবে। 23 25 এই অঙ্কগুলো তুমি খুব ভালোভাবে দাগিয়ে নাও শিক্ষার্থী, তাহলে এখান থেকে কিন্তু সৃজনশীল পড়ে। আর তোমাদের দেখো 11 অধ্যায় রয়েছে, 11 অধ্যায় রয়েছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এখানে তুমি কি কি দেখবে, 11.1 তুমি 8 10 11 12 15 16 19 এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে নাও। আর অনুশীলনী দেখো অনুশীলনী 11.2 তুমি 11 13 14 16 17 18 19 20 21 22 এই 11.2টা বেশি ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে দেখে নাও, কারণ এখান থেকে ম্যাক্সিমাম বারই কিন্তু সৃজনশীল হয়ে থাকে। শিক্ষার্থী তোমাদের জ্যামিতি অংশ রয়েছে, তো জ্যামিতি অংশ তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে। তো সপ্তম অধ্যায় 7.1 এবং 7.2 যেটা হলো ব্যবহারিক জ্যামিতি। এখানে তুমি 7.1 এর জন্য গুরুত্বপূর্ণ তোমাদের হলো সম্পাদ্য 2 3 4 5 এই চারটা সম্পাদ্য ভালো করে করে ফেলো, কারণ এখান থেকে সৃজনশীল হয়ে থাকে। আর 7.2 এর জন্য তুমি 14 15 16 এইটা একটু ভালো করে পড়ে ফেলবে। আর অধ্যায় তোমাদের 8 রয়েছে বৃত্ত জন্য তুমি অনুশীলনী থেকেই পড়ে ফেলতে পারো। অনুশীলনী 18 19 21 25 26 এই পাঁচটা বিষয় যদি তুমি ভালো করে দেখে নাও, তোমার আলাদা করে কিছু দেখার দরকার নেই বৃত্তে, এই পাঁচটা ভালো করে প্র্যাকটিস করে যাও শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের রয়েছে ত্রিকোণমিতি অংশ। ত্রিকোণমিতির অনুপাতে তুমি কি করবে দেখো 9.1 15 16 18 অনুশীলনী দেখো 20 21 22 23 24 25 ত্রিকোণমিতির এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করে ফেলবে। আর অনুশীলনী 9.2 রয়েছে, এখানে তুমি 22 23 24 25 26 এই অঙ্কগুলো একটু ভালো করে ঝালিয়ে যাও, তাহলে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আর যদি তুমি পরিমিতি থেকে করো, পরিমিতি এবং পরিসংখ্যান রয়েছে। পরিমিতি 16.1 16.2 এবং 16.3 16.1 5 6 7 8 অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখে যাবে। 16.2 তুমি 4 5 6 9 10 এই অঙ্কগুলো দেখবে। আর 16.13 অংশ 1 তুমি 2 4 5 7 9 এবং 16.3 তুমি দ্বিতীয় অংশে 9 10 14 15 17 এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও। আর পরিসংখ্যানের জন্য তুমি কি করবে, পরিসংখ্যানের জন্য তুমি 12 13 14 15 এই চারটা অঙ্ক যদি দেখে দাও পরিসংখ্যানের জন্য, আর কিছু দেখা তোমাদের দরকার নাই। তো এই বিষয়টা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর তোমাদেরকে আমরা এরপরে এমসিকিউ সাজেশন এবং সাথে সৃজনশীলের জন্য তোমাদের আলাদা উত্তর সহকারে শিট দিয়ে দেবো খুব দ্রুতই ফ্রিতে। সেগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, এবং তুমি নিয়মিত কিন্তু এরকম প্রতিটি সাবজেক্টের ফ্রি সাজেশনগুলো এবং শিটগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে ফলো করে রেখো। আর তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।